وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত হাদিস মিলে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর সত্যতা প্রমাণিত হচ্ছে। কোনো কি সময় হয়নি কাফেলায় ঐক্যবদ্ধ হওয়ার? ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল ফিতানে কাসির ইবনে মুররা আল হাজরামি রাহিমাহুল্লাহ থেকে একটা হাদিস এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 653। কাসির ইবনে মুররা আল হাজরামি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ফিতনার সূচনা হবে রমজান মাস থেকে, মারাত্মক গোলযোগ হবে শাওয়াল মাসে, অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাস আসলে, চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিলহজ মাসে এবং ফয়সালা হবে মুহররম মাসে। অতঃপর তিনি বলেন, আমি দীর্ঘ 70 বছর থেকে এমন ফিতনার সূচনা দেখতে অপেক্ষায় আছি। কিতুল ফিতানের এই হাদিসটা দেখেন, এটা কখন বলা আছে, কোন সময় উদ্দেশ্য বলা আছে, কখন কি হবে আমরা জানি না, কিন্তু এখানে যে মাসগুলোর কথা বলা আছে আমরা যদি এগুলো মিলিয়ে দেখি বাস্তবের সাথে তাহলে দেখেন কিভাবে মিলে যায়। বলা আছে ফিতনার সূচনা হবে রমজান মাস থেকে। দেখেন সূচনা বলতে শুরু হওয়া, আমরা দেখেছি বিশেষ করে ভারতে হোলি নিয়ে রমজান মাসে একটা মানে কিছু শুরু হয়েছিল, মানে যে ঝামেলা ফিতনা, মানে কিতাব সুনানে আবু দাউদের ইসলামী সেন্টার থেকে পঞ্চম খণ্ডে আপনারা 4242 নম্বর হাদিসের যে টিকা আছে, টিকা দেখবেন ফিতনা বলতে মানে কোরআন হাদিস দ্বারা, মানে ফিতনা মানে কি, কোরআন হাদিস থেকে ফিতনা বলতে কি বোঝায় এরকম আছে, সেখানে বলা আছে বিশৃঙ্খলা, মানে ষড়যন্ত্র এরকম বলা আছে। তো এই দেখেন ফিতনার সূচনা হবে, মানে একটা বিশৃঙ্খলা এরকম সূচনা হবে কি থেকে, রমজান মাস থেকে। দেখেন আমি যেটা বললাম যে ভারতে কি হয়েছে, এরকম একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে হোলি নিয়ে, এরকম বিভিন্ন বিষয় শুরু হয়েছে এই রমজান মাসেই। কিন্তু আবার দেখেন ইসরায়েল চুক্তি করেছিল হারামজাদাগুলা, ওরা কি করছে, এই রমজান মাসে চুক্তি ভেঙে আক্রমণ করছে আমাদের মুসলিম ভাই বোনদের উপর। তো দেখেন মানে সব দিক দিয়ে বোঝা যাচ্ছে রমজান মাস, এই বছরই রমজান মাসে কিছু একটা মানে শুরু হয়েছে, বিশৃঙ্খলা একটা শুরু হয়েছে। এরপর বলা আছে মারাত্মক গোলযোগ হবে শাওয়াল মাসে। দেখেন মানে ঈদ গেল, ঈদ যেতে না যেতেই আমরা দেখলাম যে বাংলাদেশের মধ্যে সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটা এতে দেখলাম যে হরে কৃষ্ণ প্রভু এটা এরকম একটা অডিও দেখছিলাম, সেখানে বলা ছিল ঈদের পরে বাংলাদেশে কিছু একটা হবে। আর আমরা এর মানে উদাহরণ দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ত্রিশূল বিলানো, অনেক দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া, বিভিন্ন জিনিস মানে দেখানো যে আমরা কিছুটা ওরা করতে চাচ্ছি, এইগুলো মানে এরকম একটা কেমন গোলযোগ লাগানোর চেষ্টা করতেছে। আচ্ছা ওইটা বাদ দিলাম। এরপর দেখেন ভারতের দিকে ঈদ, মুসলমানরা ঈদ ভালোভাবে তো কাটাতে পারছে না, কারণ আপনারা জানেন ওইখানে আজান দেওয়া নিষেধ ছিল, নামাজ পড়া নিষেধ ছিল, ড্রোন দিয়ে পর্যন্ত চেক করেছে বাসার ছাদে বা ভিতরে কেউ নামাজ পড়ে কিনা, অনেক সমস্যা হয়েছে। আমাদের হোলি নিয়ে শামীম ভাইয়ের কথা ভুলে যায় না, শামীম ভাইকে হত্যা করা হলো, শরীফ ভাইকে হত্যা হলো, ওই কিন্তু প্রকাশ্যে এসেছে তাই আমরা জানতে পেরেছি। আরও কত মানুষকে হত্যা করা হয়েছে ওইগুলো আমরা কোথা থেকে জানবো। মানে রমজান মাসে একটা সূচনা হয়েছে এগুলার, তো মানে মারাত্মক গুরুত্ব শাওয়াল মাসে। শাওয়াল মাস আসতে না আসতে কয়েকটা দিন মানে গেছে কি গেছে না, অক্ফ বিল পাশ করে ভারতে অবস্থা কি করেছে আপনারা দেখতে পাচ্ছেন। ইন্টারনেট বন্ধ করে যদি শুনছি মানুষকে হত্যা করতেছে, একের পর এক মানে হত্যা রিপোর্ট আসতেছে। মানে এগুলো তো প্রকাশ্যে খুব কম আসতেছে, তারা লুকিয়ে রাখে অনেক কিছু, কিন্তু আসলে ভিতরে কত কিছু করতেছে। মানে প্রকাশ্যে যতটুকু আসতেছে এতটুকু যদি এই অবস্থা হয় তাহলে গোপনে কতটুকু হইতেছে, মানে কি পরিমাণ গোলযোগ হয়েছে আপনারা চিন্তা করতে পারছেন। মানে ভারতের দিকে আজকে মানে চাকালে শুধু মুসলমানদের রক্ত আর মুসলমানদের জুলুম 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 জুলুমই দেখা যাচ্ছে। মানে এক ওয়াক বললাম না, একটা ওয়াকফ বিল দিয়ে একবারে ভারতের অবস্থা তছনছ করে দিচ্ছে মুসলমানদেরকে। তার মানে একটা গোলযোগ কি তৈরি হচ্ছে না, আর ইঙ্গিত করতেছে কিরকম, হাদিসটার সাথে কিরকম যেন মিলে যাচ্ছে, একটা গোলযোগ ভারতে তৈরি হচ্ছে শাওয়াল মাসে, এবার মাসটাও শাওয়াল মাস। এরপর হাদিসে বলা আছে যে আবার দেখেন হাদিসের পরে যায় ইসরায়েলও কিন্তু এই শাওয়াল মাসেই মারাত্মক গোলযোগটা তৈরি করছে, এমনকি অন্য অন্য দেশগুলোও এই নিয়ে। বিশেষ করে দেখেন ইসরায়েল যখন ফিলিস্তিনের পর এই কাণ্ডগুলো চালানোর পর এই কিছুদিন এই গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা মারাত্মক আন্দোলন হয়েছে, এমন কিছু বাংলাদেশের সারা পৃথিবীতে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে এই আন্দোলন নিয়ে।
ফ্রি 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 প্যালেস্টাইন স্লোগান দিয়ে এরকম হয়েছে। মানে গোলযোগ কিন্তু পুরো পৃথিবীতে চলমান, শুধু ভারতে আর বাংলাদেশে না, পুরো পৃথিবীতেই গোলযোগ চলমান। এবং রমজানের যে ফিতনা সূচনা হয়েছে পুরো পৃথিবীতেই কিন্তু এগুলো চলতেছে। এরপর দেখেন হাদিস কি বলা আছে, এই যে এই দুটা কিন্তু হুবহু বাস্তবতার সাথে মিলে গেছে। এরপর হাদিসে বলা আছে অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাস আসলে। তো দেখেন যতটুকু দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের উপর কি পারমাণবিক চুক্তি কি করতে চাচ্ছে, ওই নিয়ে যদি তারা না মানে, তাহলে তারা যদি না এটা করে, তাহলে যতটুকু দেখলাম তারা চাচ্ছে কি ইরানের উপর কিছু হামলে করার জন্য। এরকম মানে ভারত চাচ্ছে বাংলাদেশে হামলে করার জন্য, মানে ওইদিকে আরো বিভিন্ন রকম, চীন চাচ্ছে কোনো একটা কিছু করার জন্য, মানে সব দিকে একটা একটা মানে এরকম করতে চাচ্ছে তারা। মানে এই জিলকদ মাসে যে হবে, মানে শাওয়ালের গোলযোগ থেকে বোঝা যাচ্ছে জিলকদ মাসে এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি ব্যাপারে যা বোঝাচ্ছে বাকিটা আল্লাহ মালুম। এরপর হাদিস বলা আছে চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিলহজ মাসে। দেখেন জিলহজ মাসটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ জিলহজ মাসের 10 তারিখে আমাদের কুরবানি ঈদ হয়। ঠিক এই জিলহজ মাসটা মুশরিকদের জন্য সব থেকে বেতার, কারণ তাদের গোমাতার গোপিতার এই জিলহজ মাসে আমরা কুরবানি দেখাই। তো তারা মানে বাংলাদেশে শুনেছি যে তারা গুরু প্রকাশ্যে গুরু জব করতে দেয় না পূজার সময়। অনেক অনেক আপনারা জানেন, এগুলো প্রকাশ্যে বলার দরকার নাই, আপনারা অনেকেই জানেন। তো এই যে বিষয়গুলো ঘটে, সাধারণভাবে তারা একটা দেশের মধ্যে গুরু জব করা বন্ধ করে দেয়। ভারতে তো গুরু বস্তু দেখলে হয়েছে, কত মানুষের পিঠে হতে হচ্ছে, তার কোনো হিসাব নাই, শুধু গুরু নিয়ে। তো জিলহজ মাসে সামান্য রমজানে আজান দিতে দেয় নাই, তো জিলহজ মাসে যদি মুসলমানরা গুরু কুরবানি করে, ওরা কি করবে? আর বাংলাদেশে এইভাবে গুরু কুরবানি করা হয়, এমনিতেই বাংলাদেশে মানুষ ওদের পাশায় আগুন লাগাই দিছে, ওদের মানে কি বলা আছে। তো এখন ওরা এমনিতেই কেঁপে আছে বাংলাদেশের মানুষের উপর, ওরা চাচ্ছে বাংলাদেশকে হাত করতে। হাসিনার আমলে ওরা কি ছিল, ওরা হাসিনার মাধ্যমে পুরো বাংলাদেশ সামরিক প্রশাসন মানে সব কিছু করে হাত করে নিয়েছিল। হাসিনা নাই, ওদের হাতও ছুটেছে, ওরা এখন তেলে বেগুনে চলে আছে। এক কথা বললাম, ওদের পিছনে আগুন লাগাই দিচ্ছে বাংলাদেশের মানুষের। এখন ওরা খুব কেঁপা আছে, ওরা চাচ্ছে হাত করতে, হাত করার জন্য যা ইচ্ছা করা যায়। ওরা যখন দেখবে জিলহজের 10 তারিখে, আর বিশেষ করে বাংলাদেশে যে আন্দোলনগুলো হলো, ডোনাল্ড ট্রাম্প, যদিও আমরা বলি যে কিছু মানুষ আছে আলেম দেখতে, তারা এমন এমন কথা বলে যে কথাগুলো বোঝা যায় তারা ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাচ্ছে বা আব্বু মাইন্ড করবে। এই কারণে তারা অনেক ইসলামের অনেক নিয়ম নীতি তারা মানে মানতে চায় না, মুসলমানের সামনে বলে না, মুসলমানকে পালন করতে দেয় না। অনেক আলেম করতে দেয় না, মানে আব্বু মাইন্ড করবে, মিলকার আব্বু। তো দেখেন আমরা ছাড়া দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের ছবি অপমান করেছে, এমনকি ইসরায়েলের একটা পত্রিকা এই যে বিষয়গুলো প্রকাশ করেছে। এটা ধরে আমেরিকার ওই হারামজাদা ওই রাইঙ্গা শিয়াল ও তো দেখেছে, ও তো কেঁপে আছে। হ্যাঁ, যদি ও খালি বলে যে মোদি সামলায় দেব, কারণ দেখবেন একটা জিনিস, আপনার এলাকায় জোরগা লেগেছে, দূরের শহরের এমপি আসবে না, বরং বলবে মুরল যে এলাকায় যে মুরল আছে ওদের বলবে, আর তোমরা এটা সমাধান করে দেবে না। তো আমেরিকায় তো দূর থেকে বাংলাদেশে আসবে না এসব করার জন্য, আমাদের মরল হচ্ছে ভারত করে দেও না এটা, এই কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এরকম ভাবে যদি ভারত একটা সুযোগ পায় বা এরকম হয়, তাদের সামনে এতগুলা গোমা তার গোপী তাকে হত্যা হতে যদি ওরা দেখে, ওরা তেলে বেগুনে জ্বলে উঠবে না, এমনিতেই অবস্থা শেষ। তো তখন ওরা কি করবে? তাহলে দেখা যাচ্ছে একটা কিছু হওয়ার সম্ভাবনা হতে পারে, আল্লাহ মালুম, একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাকিটা আল্লাহ মালুম। এরপর বলা আছে এবং ফয়সালা হবে মুহররম মাসে। আলহামদুলিল্লাহ, এটাই সেই মুহররম মাস। আর মুহররম মাস হচ্ছে আরবি প্রথম মাস, মানে একটা বছর গিয়ে আরেকটা শুরু হয়। আমি একটা আলোচনা করেছিলাম যে 1447 হিজরি হচ্ছে উম্মাহর বিজয়ের সাল, এরকম। অর্থাৎ এখন হচ্ছে 1444 হিজরি চলে, মহরমে গিয়ে সেটা 47 হিজরিতে পা পাবে। আর কুরআনুল কারিমের সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা, আর আয়াত ছিল 47, এবং তাফসিরে মালিকুল কুরআন থেকে আমি দেখেছিলাম যে এই সময়টা হচ্ছে বিজয়ের সময় ইঙ্গিত করা হয়েছে, আল্লাহ মালুম। এরপর 48 নম্বর আয়াতে তৃতীয় বিশ্বযুদ্ধ এরকম কিছু একটা ইঙ্গিত করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে 1447 যদি সত্যি এরকম হয়, আর এই ঘটনাগুলো যেভাবে ঘটে যাচ্ছে, যদি এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে, এগুলোই ঘটে যায়, তাহলে দেখা যাচ্ছে এই মহররম মাসে মানে এই কুরআনের আয়াত এবং তাফসির অনুযায়ী এটা হতে পারে, আল্লাহ মালুম। বাকিটা বলছি না, অনেকে আবার কি ভাবে জানি না, মানে বলছি কেন। এখানে দেখেন একটা বিষয় বলা আছে হাদিসের পরের অংশে, অতঃপর তিনি বলেন, মানে কাসির ইবনে মুরা রাহিমাহুল্লাহ বলতেছে, আমি দীর্ঘ 70 বছর থেকে এমন ফিতনার সূচনার অপেক্ষা আছি। মানে উনি অপেক্ষা করতে 70 বছর যাবত এরকম ফিতনা প্রকাশ পাওয়ার জন্য। মানে 70 বছর উনি কি ছিল, সতর্ক ছিল এবং অপেক্ষা ছিল, যদি প্রকাশ হয় তাহলে উনি বুঝে যাবে এই সময়টা করতেছে। মানে কাসির ইবনে মুরা আল হাজরামি রাহিমাহুল্লাহ, যিনি এটার জন্য 70 বছর অপেক্ষা করতেছে, তো আমরা দেখতেছি আমাদের সামনে ঘটতেছে, তো আমাদের এখন কি করতে হবে? অবশ্যই সতর্ক হতে হবে, কারণ আমরা দেখতেছি ঘটতেছে। তো ভাইয়েরা, মানে বিষয়গুলো কেমন আশ্চর্যজনকভাবে, মানে এটা কাকতালীয় না, কারণ এগুলো 1200, এই কিতাবটা 1200 বছর আগে লেখা হয়েছে, তো 1200 বছর আগে থেকে এই হাদিসগুলো চলে এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়টা, মানে এর আগে এই ভারতের সহ গোটা পৃথিবীতে এরকম আর পরিস্থিতি তৈরি হয় নাই।
এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয় নাই। মানে আমরা যা দেখতেছি শুধু এটাই দেখতেছি যে কেমন যেন এইগুলো করতেছে, মানে মন বলতেছে বাকিটা আল্লাহ মালুম, তবে মন বলতেছে কেমন জানি এগুলো ঘটে যাচ্ছে, আল্লাহ মালুম। এরপর আমি আপনাদের আরো দুটো হাদিস দেখাই, যে হাদিসগুলো এনেছেন ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার আজিবা কিতাবে। হাদিসের নং হচ্ছে 267, হাদিসের বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আইয়ুকাসসিরুল ইয়াহুদু ওয়ান নাসারা যুলমান আলাল মুসলিমিনা ফিল আলামি ফাকাদ ইস্তাকিমু আলাইহিম আহলুল খুরাসানি وكذلك أيضا يكسر المشركون من الهند ظلما على المسلمين فيخرج رجل ضعيف الجسم من البلد اسمه الأسر من الأرض مشرق الهند اسمه محمود اسمه والده عبد القادر يؤمر المسلمين فيفتح الهند। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর জুলুম নির্যাতন বৃদ্ধি করে দিবে। তখন কেবল কুরাইশের অধিবাসীগণই তাদের বিরুদ্ধে লড়াই দৃঢ় থাকবে, আর অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরিকরাও মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে। তখন হিন্দের পূর্ব দেশের দুর্গম নামক এলাকা থেকে একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তির প্রকাশ হবে, যার নাম হবে মাহমুদ, আর তার পিতার নাম হবে আব্দুল কাদির। তিনি মুসলমানদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্তান বিজয় করবেন। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটা বাস্তবতার সাথে কিভাবে হুবহু মিলে গেছে। যদিও 2017 সাল থেকে ইমাম মাহমুদ আমাদেরকে এই হাদিসগুলো বলে আসতেছিল, আলহামদুলিল্লাহ 2019-20 এরপর থেকে এই সবগুলো হাদিস বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। আর মুফতি কাজী ইব্রাহিমের ভাষায় যদি কোনো এমন হাদিস থাকে যেটা বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে সেটা সহি ধরে নিতে হবে। আলহামদুলিল্লাহ এই হাদিসগুলো সহি। দেখেন হাদিসে বলা ছিল অচিরেই ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর জুলুম নির্যাতন বৃদ্ধি করে দিবে, দেয় নাই। বিশেষ করে দেখেন উসমানী খিলাফতের সময় থেকে আমাদের উপর ইহুদি খ্রিস্টানরা কি পরিমাণ জুলুম নির্যাতন বৃদ্ধি করছে। আর 1757 সালে পলাশী যুদ্ধের পতনের পর থেকে যে আমাদের গুলামের শিকল গলায় বাঁধছিলাম, এই শিকল আর খুলে ফেলতে পারি নাই, আজ ওই গুলাম শিকল বাঁধেছে। এমনও আমাদের অনেক ভাই বলে যে ভাই আমাদের এই ভারতবর্ষের মুসলমানদের গুলামি শিকল এমন অভ্যস্ত হয়েছে, মানে এরা গুলামিতেই যেন নিজেদের জীবন গুছায় নিছে। এরা যে এক সময় হিন্দুস্তানের ওই উঁচা জায়গা বসে হিন্দুস্তান পরিচালনা করতো, নেতৃত্ব দিত, এরা এটা এখন ভালো লাগে না, ওরা গুলামি করতে এতে অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের একটা নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ, যাতে আমরা গুলামি থেকে বের হতে পারি। একবার হিন্দুস্তান প্রথমবার আল্লাহ তাআলা এই হিন্দুস্তানের মানুষদের নিয়ামত দিয়েছিল সুলতান মাহমুদ আল গজনবী, আর এখন আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে মাহমুদ বিন আব্দুল কাদির আল হাবিবুল্লাহ। আর যারা আল্লাহ সেই নিয়ামতের কৃতজ্ঞতা জানাবে, আল্লাহ তাআলা তাদেরকে এই বিজয়ের সাথে আস্বাদন করবেন ইনশাআল্লাহ তাআলা। তো ইহুদি খ্রিস্টানরা আমাদের কি পরিমাণ জুলুম করছে আপনারা তো জানেন, বিশ্বের মুসলমানদের কি পরিমাণ জুলুম করছে এবং এখন পর্যন্ত করতেছে। এরপর হাদিসে বলা আছে তখন কেবল কুরাইশের অধিবাসীগণই তাদের মোকাবেলা তাদের বিরুদ্ধে লড়াই দৃঢ় থাকবে। আলহামদুলিল্লাহ আমেরিকা তার কি বলবাম অস্ত্র শস্ত্রের টেকনোলজি এইগুলোর অহংকারে তারা ভাবছিল পাহাড়ি মোল্লারা আমাদের কি করবে, কইরা আসলে পাহাড়ি মোল্লাদের সাথে টাক্কর নিতে। তো পাহাড়ের সিপাই ফালায় আমেরিকার এমন কেসানি দিছে, আলহামদুলিল্লাহ আমেরিকা কুকুরের লান পলায় ভাগছে। এই হাদিসটা 2017 সাল থেকে ইমাম মাহমুদ আমাদেরকে বলে আসছিল। আলহামদুলিল্লাহ 2020-21 এই সময়গুলোতে কাতারের রাজধানী দুহাতে একবারে সুন্দর বাস্তবায়ন আছে, এবং আলহামদুলিল্লাহ আজও বাস্তবায়ন হয়ে যাচ্ছে। ওই পাহাড়ি কাঠমোল্লা যাদেরকে বলা হতো, এখন তো এরা বন্দুক মোল্লা আলহামদুলিল্লাহ। তো এখন এরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে এখনো দৃঢ় আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। এই হাদিসটা বাস্তবতাতে হুবহু মিলে গেছে, আর আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সুতরাং এই খবর এটা মিলে গেছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা সহি আলহামদুলিল্লাহ। এরপর হাদিসে বলা আছে আর অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে। আলহামদুলিল্লাহ দেখেন এই হাদিসটা কিভাবে মিলছে। আমি একটু আগে বললাম যে ভারতে শুধু মুসলমানদেরও জুলুম বৃদ্ধি করে চলতেছে। এইগুলো যদি অনেকে বলে হাদিস নাকি বানোয়াট, আরে ভাই বানোয়াট হলে এগুলো কখনো মিলতো না, কিন্তু এগুলো মিলে যাচ্ছে। অতীতে বলা ছিল, এগুলো আস্তে আস্তে ভবিষ্যতে মিলে যাচ্ছে। তার মানে এগুলো কেউ বানায় না, বরং রব্বুল আলামিনের কাছ থেকে আসছে, যিনি আলিমুল গায়ব, ওনার কাছ থেকে এগুলো আসছে, এই জন্য মিলতেছে, নয়তো কখনো মিলতো না। আর যারা এরপরও এটাকে বানানোর বলবে, আর যারা সন্দেহ সংশয় ভুগবে, আমি বলি তাহলে আপনার বানান, দেখান যে মিলিয়ে দেখান, আপনার বানাবেন ওটা হয়ে যাবে উল্টাটা।
ওইগুলো আর জাহান্নামে নিজের জায়গা বানিয়ে নেবেন। তাকওয়াবানরা যারা আল্লাহকে ভয় পায় তারা কোনোদিন এটা করতে পারে না। আর এগুলো বানু আঠে না, কাল্লা এগুলো কোনো বানু আঠে না। তুমি এগুলো বাস্তবের সাথে হুবহু মিলে যাচ্ছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এই প্রত্যেকটা বিষয় সহি। দেখেন এই হাদিসটা কি সুন্দর করে বাস্তবের সাথে মিলছে। মানে বললাম তো আগে কি পরিমাণ জুলুম বৃদ্ধি হচ্ছে। ভারতে কোনো সময় জুলুম কমে দেখে না, বাড়তেছে বৃদ্ধি করে দিবে, বৃদ্ধি করে দিবে। হাদিস বলেছিল না 2017 সাল থেকে বলে আসছিল বৃদ্ধি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ওয়াকফ নিয়ে কি হচ্ছে, ভারতে ছিল ইন্টারনেট বন্ধ করে মুসলমানদেরকে মারতেছে। দেখি নেন মুর্শিদাবাদ দিকে শুধু বৃদ্ধি হচ্ছে, কোনো সময় কমে দেখা নাই। হাদিসটা হুবহু বাস্তবের সাথে মিলে যাচ্ছে। এরপর হাদিস বলেছিল তখন হিন্দের পূর্ব দেশের দুর্গম নামক এলাকার থেকে একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তির প্রকাশ হবে। আলহামদুলিল্লাহ হুবহু মিলে গেছে। হিন্দের পূর্ব দেশ মানে বাংলাদেশ, মানে পশ্চিম হচ্ছে হিন্দের পশ্চিম হচ্ছে পশ্চিমপাকিস্তান, পূর্ব হচ্ছে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলা। তো বাংলাদেশ থেকে দুর্গম ইসমুল উসরা, আমরা জানি এই ইসমুল উসরা হচ্ছে বাংলাদেশ একটা আছে, এটা হচ্ছে নাটোর জেলা। তো নাটোর জেলাতে শারীরিকভাবে দুর্বল ব্যক্তি, আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ শারীরিকভাবে দুর্বল ব্যক্তির প্রকাশ ঘটেছে। এটুকু আলহামদুলিল্লাহ বাস্তবের সাথে মিলেছে। তার নাম হয় মাহমুদ, আলহামদুলিল্লাহ তার নাম মাহমুদ। তার পিতার নাম হয় আব্দুল কাদির, আলহামদুলিল্লাহ তার পিতার নাম আব্দুল কাদির। তিনি মুসলমানদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্তান বিজয় করবেন। আলহামদুলিল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটার মানে প্রতিটা লাইন মিলে গেছে, আব্দুল কাদির পর্যন্ত মিলে গেছে। এখন শুধু বাকি আছে তিনি মুসলমানদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্তান বিজয় করবেন, মানে এটা বিজয় করা বাকি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করে দিয়েছে। ও মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এরাও ষড়যন্ত্র করতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনা করে রাখছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করে, আল্লাহ তাআলা পরিকল্পনা করে রাখছে খুব তাড়াতাড়ি তিনি নেতৃত্ব দিয়ে হিন্দুস্তানটা বিজয় করবেন ইনশাআল্লাহু তাআলা। এখন আবার অনেকেই বলবেন যে ভাই হাদিসের তো সনদ নাই। তো আসলে আমি বলি, আমি আগে আপনাদের একটা প্রথম যে হাদিসটা দিয়েছিলাম কিতাবুল ফিতান থেকে 653 নম্বর, সেই হাদিসের শেষে বলা ছিল সুম্মা কল, অতঃপর তিনি বলেন, মানে কাসির ইবনে মুরার রাহিমাহুল্লাহ বলতেছে যে আমি দীর্ঘ 70 বছর থেকে এমন ফিতনার সূচনা দিতে হবে করছি। মানে উনি কি এই গায়েবের বিষয়টা কি হচ্ছে উনি দেখার জন্য করতেছে। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ এটাই সহি, আর যদি না মিলে তাহলে এটা চলে গেছে, সতর্কতার জন্য জেনে রাখলাম। তো কাসির ইবনে মুররা আল হাজরামি রাহিমাহুল্লাহর কথা থেকে আমরা যদি এইভাবে ধরি তাহলে দেখা যায় ইমাম মাহমুদ আমাদেরকে 2017 সালে হাদিসগুলো বলে রেখেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করতেছিলাম যে দেখি মিলে কিনা। এখন আলহামদুলিল্লাহ এগুলো মানে স্পষ্টভাবে মিলে যাচ্ছে। তার মানে অপেক্ষায় ছিলাম যে মিলে কিনা, মিললে আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষ থেকে এসেছে, আর যদি না মিলে তাহলে হয়তো এগুলো অন্য কোথা থেকে এসেছে। তো এখন মিলে যাচ্ছে, তার মানে এগুলো কোথা থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং তার মাধ্যমে এই হিন্দুস্তান বিজয় করবেন। আর এখন আমাদের জন্য যেটা করণীয় হবে, আমাদের জন্য কল্যাণ হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন এই হিন্দুস্তান যার মাধ্যমে বিজয় করবেন তার কাছে আসা। তো এটাই আমার ভাই কথা যে সমস্ত হাদিস মিলে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর সত্যতা প্রমাণিত হচ্ছে। এখন শীতের সকালে মানে শীতলতা ভাবকে দূর করে সূর্য উদিত হওয়ার মতন করে ইমাম মাহমুদের সত্য প্রকাশিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই সত্য গোটা হিন্দুস্তানে ন্যায় ইনসাফে ভরে দিবে। তো এখনো কি ভাই সময় হয় নাই কাফেলা ঐক্যবদ্ধ হওয়ার? সুতরাং এখনই আমাদের সময় হয়েছে কাফেলা ঐক্যবদ্ধ হওয়ার। ভাই সময় এসেছে ঐক্যবদ্ধ না, যদি অপেক্ষা করেন সময় আসতে দেখা যাবে। সময় তো ভাই আসবে, হাদিস মিলে যাচ্ছে, এগুলা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা নির্ধারিত, এগুলো তো হবেই। তো হবে, কিন্তু সময় তো আসবেই। কিন্তু ভাই সময় আসলে আপনি কি সাড়া দেওয়ার মতন পরিস্থিতি থাকবেন কিনা তাই সন্দেহ। কেননা আপনার সামনে যথেষ্ট পরিমাণ সময় ছিল। ইমাম মাহমুদ 2017 সাল থেকে ডাক দিয়েছে, আজকে 25 সাল, 8 বছরের মতন হয়ে গেছে, আর বেশি হয়ে যাচ্ছে। তো আপনি এতটা 8 বছর ভিতরে করতে পারেন না, আপনি আর কত সময় অপেক্ষা করবেন? তো যথেষ্ট পরিমাণ সময় হয়েছে। তো এখনই ভাই চূড়ান্ত সময় কাফেলা ঐক্যবদ্ধ হবে, নয়তো এমন সময় আসবে যখন সারা দেশ সুযোগই আপনার কাছে থাকবে না। তো আমার ভাই উদাত্ত আহ্বান জানাই, এখনই চূড়ান্ত সময় কাফেলা ঐক্যবদ্ধ হওয়ার। সুতরাং ঐক্যবদ্ধ হন তার কাফেলায় যাকে দিয়ে আল্লাহ তাআলা এই গোটা হিন্দুস্তান বিজয় করাবেন। আর জেনে রাখেন আউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় খুব কাছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।